যুদ্ধের নির্মমতা এবার ছুঁয়ে গেল কবরের নীরবতাকেও। অন্তত মৃত্যুর পর শান্তিতে ঘুমানোর অধিকারটুকুও যেন হারিয়ে ফেলেছে ফিলিস্তিনিরা। বোমায় বিধ্বস্ত জনপদের বুক চিরে এবার কবর থেকেও ফিলিস্তিনিদের লাশ সরাতে বাধ্য করার অভিযোগ উঠেছে ইসরায়েলিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে অধিকৃত পশ্চিম তীরের জেনিনের আল আসাসা গ্রামে। দিনের শুরুর দিকে সমাহিত করা ওই লাশ অবৈধ ইসরায়েলি বসতির খুব কাছে হওয়ায় তারা এই নির্দেশ দেয়। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে এই তথ্য জানা গেছে। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে শুক্রবার রাতে ইসরায়েলি বাহিনীর ব্যাপক অভিযান, গ্রেফতার এবং ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ঘটেছে। ওয়াফার প্রতিবেদনে বলা হয়, নাবলুসের দক্ষিণে আল লুব্বান আশারকিয়া গ্রামে বসতি স্থাপনকারীরা একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এছাড়া বেথলেহেমের দক্ষিণে বুরাক সুলাইমান এলাকায় বনভোজন করতে আসা একদল ফিলিস্তিনিকে এলাকা ছাড়তে বাধ্য করতে স্টান গ্রেনেড নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এই হামলার পর তারা টিয়ার গ্যাসের প্রভাবে অসুস্থ হওয়া দুজনকে চিকিৎসা দিয়েছে এবং আরও 5 জনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়েছে। রায়হানা হক মুন, RTNN।